মারিয়া দে পালুরাইয়া দে সব চালাইয়া চলুক রে নাও মাছ ধইরা দিয়া চলুক মাছ ধইরা দিয়া। আরে আরে, এই তোর নৌকা এমন দুলছে কেন রে? আস্তে চালা, আস্তে চালা, উড়ে যাবো তুই। বন্ধুরা, এই ভিডিওর শুরুতে আপনারা যে কার্টুন ভিডিওটা দেখতে পেলেন, তো বর্তমান এইরকম সিরিয়ালের কার্টুন কিন্তু ইউটিউবে খুবই চলছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। যদি আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তো আপনারা দেখবেন, তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, তারা কিন্তু সব থেকে এগুলি সিরিয়ালের কার্টুন ভিডিও বেশি দেখে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো তার কারণে কিন্তু এগুলো ভিডিওতে কিন্তু অ্যাডও কিন্তু বেশি চলে, কারণ বাচ্চারা কিন্তু অ্যাড কিন্তু স্কিপ করে না, আর এগুলো ভিডিওতে কিন্তু ইনকামও বেশি হয়। তো বর্তমান সময় দেখবেন, তো এইগুলো ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করে। তো আপনাকে আমি কয়েকটা চ্যানেল আমি দেখিয়ে দিই, তারপর আমি ভিডিওতে কথা বলছি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন চ্যানেল, দেখতে পাচ্ছেন, তো এই চ্যানেলটার নাম হলো সিএলএস সিনেমা। তো এই চ্যানেলটাতে 5,44,000 সাবস্ক্রাইব রয়েছে। তো এই চ্যানেলটার ইনকাম দেখুন, $2,677 মাসে ইনকাম, দেখতে পারেন। তো তো এই চ্যানেলটা দেখুন, মিসকে মামার কার্টুন। তো এই চ্যানেলটাতে ইনকাম দেখুন, তো $1,370 এই চ্যানেলটার মাসে ইনকাম। তো এইগুলো ভিডিওতে কোনো মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর রয়েছে চঞ্চল মামার কার্টুন। তো এই চ্যানেলটা তো খুবই ভিউজ আছে, দেখুন এই চ্যানেলের আমি ইনকাম দেখাই, তো আপনারা অবাক হয়ে যাবেন। তো এই চ্যানেলটার মান্থলি ইনকাম $883 মান্থলি ইনকাম এই চ্যানেলটার। তো এই ডলারটা যদি আমি ইন্ডিয়ান টাকা যদি কনভার্ট করি বা বাংলাদেশ টাকা যদি কনভার্ট করি, তো কত হয় আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বানানো শেখাবো। দেখতে পাবেন বর্তমান সময় দেখতে পাবেন এগুলি কার্টুন কিন্তু ইউটিউবে খুবই চলছে। আপনারা যদি সার্চ করেন, ইউটিউবে যদি সার্চ করেন সিরিয়ালের কার্টুন, দেখতে পাবেন একটা করে ভিডিওতে দেখতে পাবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করেছে। তো চলুন বেশি দেরি না করে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। তা চলুন শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু শিখতে পারেন, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পারেন, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি কোনো একটা পার্ট যদি বুঝতে না পারেন, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও বানানোর জন্য প্রথমে আপনার ক্যারেক্টার বানাতে হবে, আপনার গল্প হিসেবে প্রথমে আপনার ক্যারেক্টার বানাতে হবে। তো চলুন প্রথমে আগে দেখে নেওয়া যাক যে ক্যারেক্টার কীভাবে বানায়। তারপর আমি আপনাদেরকে এডিটিং শেখাবো, যে কীভাবে আপনারা কার্টুন ভিডিওতে তো ভয়েস দেবেন এবং এডিটিং কীভাবে করবেন, সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে দেখবেন, মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে দেখবেন। এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু নিজে কিন্তু বানাতে পারবেন। তো প্রথমে আপনারা ক্যারেক্টার বানানোর জন্য আপনারা ক্রোমাটন অ্যাপ্লিকেশন চলে আসবেন, ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা। তো ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লেট স্টার্টে ক্লিক করবেন। করার পর দেখুন আমার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে যাচ্ছে। তো প্রথমে আপনারা কী করবেন, ক্যারেক্টার বানিয়ে নেবেন। তো ক্যারেক্টার আমি কাস্টম ক্যারেক্টার এখানে অ্যাড করবো, এগুলো ক্যারেক্টার আমি একটা রাখবো না, সবগুলোকে আমি নন করে দেবো। তো নন করে দেওয়ার জন্য আমি মানুষ আইকনে চলে যাবো। আসার পর প্রতিটা ক্যারেক্টারকে আমি নন করে দেবো, এরকম করে নন করে দেবো। তো বন্ধুরা, প্রতিটা ক্যারেক্টারকে আমি নন করে দিলাম। দেওয়ার পর আমি এখানে যাব, এই ক্যারেক্টার টুতে যাবো। যাওয়ার পর দেখুন নিচে রয়েছে ইনপুট কাস্টম, এখানে ক্লিক করবো। করার পর দেখুন উপরে আছে ফ্রম ড্রাইভ, এখানে টিক মার্ক দিয়ে আমি লোডে ক্লিক করব। তো লোডে ক্লিক করার আমার গ্যালারি থেকে আমি ক্যারেক্টারের পিএনজিটাকে আমি নিয়ে নেব। এখন আমি কিন্তু ক্যারেক্টারটাকে ইনপুট করে নিলাম। তো আপনারা ক্যারেক্টারের পিএনজি কোথায় পাবেন আমি সম্পূর্ণ বলে দেবো। দেখুন আমি ক্যারেক্টারটাকে ইনপুট করে নিলাম, দেখতে পাচ্ছেন, ইনপুট করে নেওয়ার পর দেখুন এখানে ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করার সামনে এইরকম ইন্টারফেস চলে যাবে। তো আপনারা কী করবেন, যদি আপনারা গ্রিন স্ক্রিন বানাতে চান, তো দেখুন এখানে গ্রিন স্ক্রিন রয়েছে, গ্রিন বিজি করে দেবেন, দেখতেছেন গ্রিন স্ক্রিন করে দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু অনেক ধরনের ডিফল্ট মুভ রয়েছে, অনেক ধরনের আপনারা। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ক্যারেক্টারটাকে ছোটো বড় করতে পারবেন এবং ক্যারেক্টারকে আপনারা অ্যানিমেশন করাতে পারবেন, যে কোনো ধরনের অ্যানিমেশন এখান থেকে করাতে পারবেন। দেখুন আমি যদি এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, যদি আমি টক ওয়ানে ক্লিক করি, তো দেখুন এখানে কথা বলছি। তো আপনারা এখান থেকে হাঁটা চলা কাম করা অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে এখানে,
তো আপনার গল্প হিসেবে আপনারা এখান থেকে অ্যানিমেশন করে নেবেন। তো অ্যানিমেশন করে নেওয়ার পর যদি আপনারা এখান থেকে অ্যানিমেশন করে গ্রিন স্ক্রিন করে নিতে চান, তো আপনারা কী করবেন, গ্রিন স্ক্রিন করার জন্য আপনারা দেখতেছেন এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন, এই রেকর্ড দেখতেছেন রেকর্ড, এই রেকর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়ে যাবে। তারপর আপনারা পরবর্তী আপনারা কী করবেন, ক্যানভাসটা যে এডিটিং করবেন। আর যদি আপনারা বলেন যে আমি কথা বলাবো, তো তার কারণে তো আপনাকে জাস্ট একটা আমি গল্প একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য একটা গল্প বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমি কী করব, এখানে আরও একটা আমি ক্যারেক্টার ইনপুট করব, বাঘের ক্যারেক্টার একটা আমি ইনপুট করব। তো বাঘের ক্যারেক্টার ইনপুট করার জন্য আমি এই মানুষের এখানে চলে যাবো, যাওয়ার পর এই যে ক্যারেক্টার ওয়ানে যাব, যাওয়ার পর নিচে যাবো, একদম নিচে যাওয়ার পর ইনপুট কাস্টম এখানে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম ড্রাইভ, এখানে টিক মার্ক দিয়ে এখন আমি এই লোডে ক্লিক করব। তো লোডে ক্লিক করার দশা আমার, তো বন্ধুরা দেখুন আমি বাঘের ক্যারেক্টারটাকে কিন্তু আমি ইনপুট করলাম, করার পর আমি এখন ওকেতে ক্লিক করব। দেখুন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসলো, বুঝতে পারছেন। তো এই ক্যারেক্টারটা কিন্তু দেখুন এই সাইডে মুভ হয়ে রয়েছে, তো এটাকে আমি এই সাইড মুভ করাবো, এই সাইডে মুভ করাবো। তো এই সাইডে মুভ করার জন্য আমি প্লাস এখানে ক্লিক করবো, করার পর দেখুন ওখানে রয়েছে ফ্লিপ, এই ফ্লিপে আমি এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর তো এখন আমি এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করব। তো ব্যাকগ্রাউন্ড ইনপুট করার জন্য আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো আমি এগুলো ব্যাকগ্রাউন্ড নেব না, দেখুন এখানে রয়েছে ইনপুট ব্যাকগ্রাউন্ড, তো এখানে আমি ক্লিক করব। তো ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ফটো থেকে আমার গ্যালারি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করলাম, করার পর দেখুন আমি এখন ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার সময় দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ইনপুট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন আমি এই ক্যারেক্টারগুলোকে আমি কথা বলবো। তো কথা বলানোর জন্য আমি এখন কাজ করব, এই প্রথমে এই সিরিয়ালের প্লাস এখানে ক্লিক করব, করার পর এটাকে আইডিয়া রাখবো। নেক্সট দেখতে পাচ্ছেন মুভ ওয়ান, এই মুভ ওয়ানে দেবো টক, এখানে দেবো টক, দেখুন টক ওয়ান, এই যে টক ওয়ান, এই টক ওয়ান আমি সিলেক্ট করব। করার পর এখন বাঘের, তো এখন আমি এই বাঘের এখানে প্লাস এখানে ক্লিক করব, করার পর এখানে দেখতে পাচ্ছেন আইডিয়া, তো এই আইডিয়াতে দেবো টক, আমি যাচ্ছি এবং নিচে দেবেন আইডিয়া, এইরকম করে আপনারা মুভগুলো সিলেক্ট করবেন। দেবেন আইডিয়া, নিচে দেবেন টক ওয়ান, এরকম করে আপনারা মুভগুলোকে সেট করবেন, মুভ ওয়ান মুভ টু এরকম করে সম্পূর্ণ আপনারা সেট করবেন। তো দেখুন আমি দিলাম টক ওয়ান, তারপর নিচে দেবেন তো মুভ থ্রিতে দেবেন আইডিয়া, তারপর মুভ ফোরতে দেবেন। বন্ধুরা দেখুন আমি প্রথমে দিয়েছি টক, তারপরে দিয়েছেন আইডিয়া, তারপরে টক, তারপরে আইডিয়া, তারপরে টক, তারপরে আইডিয়া, এরকম করে আপনারা প্রতিটা মুভকে এরকম করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনারা এখন ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই সিগেলে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, সেম ওইভাবে এটাকেও আপনারা এরকম করে সাজিয়ে নেবেন। দেখুন প্রথমে রয়েছে আইডিয়া, তারপর টক, তারপর দেবেন আইডিয়া, দেখুন রয়েছে। তো বন্ধুরা দেখুন আমি সিরিয়ালে এখানেও দিলাম আইডিয়া টক, তারপরে আইডিয়া টক, এরকম করে আমি সাজিয়ে নিলাম, ডিফল্ট মোডটাকে এরকম করে সাজিয়ে নিলাম। নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। তো এই ক্যারেক্টারটাকে এখানে আমি বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে রেকর্ড, এই রেকর্ডে আপনারা ক্লিক করবেন। তো আমি রেকর্ডে ক্লিক করলাম, তো আমি রেকর্ড করবো না, তার কারণে আমি ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে দেওয়ার পর যখন আপনারা এই ক্যারেক্টারটাকে কথা বলাবেন, যখন এই ক্যারেক্টারটাকে কথা বলাবেন তখন এই ক্যারেক্টারের উপরে আপনারা চাপ দিয়ে ধরবেন। তারপর এই ক্যারেক্টারটাকে আপনারা এখন এখানে ক্লিক করবেন, এটা কিন্তু থেমে যাবে। এখন কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু কথা বলবে। এখন যদি আপনারা এই ক্যারেক্টারটাকে যদি কথা বলাতে চান, তো প্রথমে এই শিয়ালের ক্যারেক্টারটাকে একটু ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ক্যারেক্টার কিন্তু থেমে যাবে। থেমে যাওয়ার পর এখন আপনারা এই ক্যারেক্টারটার উপরে ক্লিক করবেন। এই ক্যারেক্টারটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু কথা বলা স্টার্ট হয়ে গেছে। তো এইরকম করে আপনারা প্রথমে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন।
আপনার ফোনের স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। তো স্ক্রিন রেকর্ডিং করে নেওয়ার পর এখন আপনার একটা ছোট্ট গল্প আপনাকে বানিয়ে দেখাচ্ছি। তো চলুন আমি কাইনমাস্টারে চলে যাও। তো চলুন কাইনমাস্টারে চলে যাওয়া যাক। এখন আপনারা কাইনমাস্টারে চলে আসবেন, আসার পর ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। দেওয়ার পর আপনারা ইউটিউব ডেস্কে সিলেক্ট করে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা নিয়ে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইরকম এইচডি হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড যদি আপনারা বানাতে চান, আপনার ফোন দিয়ে যদি বানাতে চান, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, সেই টপিকের উপরে আমি ভিডিও বানাবো। আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা মাত্র 1 মিনিটে বানাতে পারবেন এআই এর মাধ্যমে। যদি আপনারা এই টপিকের উপর ভিডিও লাগে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা অনেক ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করেন ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে জুম করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যায়। তো আমি আপনাদেরকে এইরকম হাই কোয়ালিটি এইচডি ব্যাকগ্রাউন্ড বানানো শেখাবো যদি আপনারা কমেন্ট করেন, যদি এই ভিডিওটাকে সাপোর্ট করেন, তবে ওই টপিকের উপরে আমি ভিডিও বানাবো। তো বন্ধুরা দেখুন আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে সার্চ থেকে একটু এরকম করে রাখলাম। রাখার পর আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে পেন অ্যান্ড জুমে ক্লিক করবো। করার পর এটাকে জুমটাকে অ্যাডজাস্ট করে দিয়ে একটু জুম করে নেবো ব্যাকগ্রাউন্ডটাকে। তো জুম করে নেওয়ার পর দেখুন জুম করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাটে নাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখনও। এটা কিন্তু হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড, কারণটা আমি বানিয়ে নিয়েছি, সরি সিরিয়ালের যে অ্যানিমেশনটা করে নিয়েছি গ্রিন স্ক্রিন ক্রোমাটন থেকে, সেটাকে আমি এখানে ইনপুট করব। তো বন্ধুরা ইনপুট করার জন্য আমি লেয়ারে যাব, যাওয়ার পর মিডিয়াতে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর আমি সেই সিরিয়ালের ক্যারেক্টারটাকে আমি এখানে নিয়ে নেব। তো এটাকে আমি নিলাম। তো বন্ধুরা দেখুন আমি ক্যারেক্টারটাকে গ্রিন স্ক্রিন ক্যারেক্টারটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ক্রপ করবো, একটু ক্রপ করবো, ক্রপ করে ইনেবল করে দেবো এটাকে। ক্রপ করে দেওয়ার পর এখন আমি ক্রোমাকিতে চলে যাব, সরি ক্রোমাকিতে যাব। যাওয়ার পর এটাকে এরকম করে এখানে বসিয়ে দেবো, এটাকে এখানে রাখবো। রাখার পর এখন আমি এই ভিডিওর সাইজে, এই ভিডিও লেয়ার হিসেবে, ব্যাকগ্রাউন্ডের লেয়ার হিসেবে এই রাইট সাইড আমি কেটে ফেল দেবো। তো রাইট সাইড আমি কেটে ফেললাম। দেওয়ার পর এখন আমি এই লেয়ারটা উপরে ক্লিক করবো। করার পর দেখুন এখানে সাবি আইকন রয়েছে, সাবি আইকন, এই সাবি আইকনে আমি ক্লিক করব। সাবি আইকনে ক্লিক করার পর এই লেয়ারটাকে আমি একদম লাস্টে নিয়ে যাব। যাওয়ার পর এই শিয়ালের ক্যারেক্টারটাকে ধরে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে নিয়ে যাব, এরকম করে আস্তে আস্তে নিয়ে যাব, এরকম করে আস্তে আস্তে নিয়ে যাব, এরকম করে সম্পূর্ণ এরকম করে আস্তে আস্তে নিয়ে যাব। তো আপনারা ধীরে সুস্থে করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি স্পিডে করলাম। তো এখন আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। প্রথমে আমি এই সাউন্ডটাকে রিমুভ করে দেবো, এক্সট্রা নয়েজ থাকতে পারে, তার জন্য আমি এই সাউন্ডটাকে আমি বন্ধ করে দিলাম। তারপর এখন আমরা চালিয়ে যাচ্ছি। তো আপনারা ধীরে সুস্থে করবেন। তো দেখুন এখানে কিন্তু স্পিড হয়ে গেছে, তো আপনারা ধীরে সুস্থে করবেন। তো এখন আপনারা একটা কিন্তু সিন হয়ে গেল, একটা সিন কিন্তু হয়ে গেল, আরও সিন একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সিন বানানোর জন্য আমি এমন লেয়ারে ক্লিক করবো। প্রথমে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। করার পর যে আমি স্ক্রিনটাকে রেকর্ডিং করে নিয়েছি সেটাকে আমি এখানে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি ক্রোমাটন অ্যাপ্লিকেশন থেকে যে স্ক্রিন রেকর্ডিংটা আপনাকে দেখালাম, সেই স্ক্রিন রেকর্ডিংটা আমি এখানে নিয়ে নেব। তো প্রথমে এখান থেকে আমি কেটে নেব, একটু দ্রুত ভিডিওটা দেখুন। তো এখান থেকে আমি শিখালে বাঘ যেখানে কথা বলে এখান থেকে আমি কেটে নেব। লেফট সাইডে আমি কেটে ফেললাম। দেওয়ার পর এখন আপনাকে আমি দেখাচ্ছি। তো আরও একটু কেটে ফেলবো, লেফট সাইড একটু কেটে ফেললাম। দেওয়ার পর এখনই আমি এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করব। করার পর এটাকে আমি জুমটাকে এরকম করে দিলাম। জুমটাকে দেওয়ার পর এখন আমি এই লেয়ারটা উপরে ক্লিক করব। করার পর মিক্সারে দেবো। দেওয়ার পর এক্সট্রা সাউন্ড থাকতে পারে, তার কারণে আমি এটাকে একদম সাউন্ডটাকে বন্ধ করে দিলাম। তারপর এটাকে ইনেবল করে দিলাম, দেখতে পারেন। তো এখানে কিন্তু বাঘ কিন্তু কথা বলছি, দেখতে পাচ্ছেন বাঘ কিন্তু কথা বলছি, দেখুন কথা বলছি কিন্তু। তো এখন অনেক বড় বড় চ্যানেল দেখবেন কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। অনেক বড় বড় চ্যানেলে দেখবেন এরকম ক্যামেরা কিন্তু অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রয়েছে, লেয়ারে ক্লিক করে দেখুন এখানে রয়েছে স্লেপ্ট, এই স্লেপ্টে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা আবার এখানে সিলেক্ট করবেন। করার পর
এই মাঝের যে টুকরো মাঝের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার উপরে আপনারা ক্লিক করবেন, করার পর এটাকে আপনারা জুম করে দেবেন। তো সরি, মাঝের লেয়ারের উপর ক্লিক করবেন, করার পর এটাকে প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন, করার পর এটাকে আপনারা জুম করে দেবেন। তো এরকম করে জুম করে দেবেন। তো দেখুন এখন আপনাকে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু এরকম করে জুম হচ্ছে, দেখুন। তো অনেক বড় বড় চ্যানেলে কিন্তু আপনারা এরকম করে দেখেন। তো এখন আমি শিকারের যে কথা বলা এটাকে আমি জুম করব। তো দেখুন এখানে শিকার কিন্তু কথা বলছে। তো এখানে আমি কী করবো, আমি সিলেক্ট করবো, কাছে এখানে গিয়ে এটাকে সিলেক্ট করবো, করার পর এটাকে একটু এগিয়ে এটাকে আমি সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখন আমি এই লেয়ারটার উপর ক্লিক করব, করার পর এটাকে প্যান অ্যান্ড জুমে ক্লিক করব, করে এটাকে আমি জুম করে নেব, শিকারের ক্যারেক্টারটাকে জুম করে নেব। তো অনেক বড় বড় চ্যানেলে কিন্তু দেখবেন এরকম করে কথা বলে, ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিছুক্ষণ পর পর কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনাকে আমি শেখালাম এই ক্যামেরা অ্যাঙ্গেলটা, দেখুন আপনাকে চালিয়ে যাচ্ছি, কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন দেখতে পারেন। তো এখন আপনাকে আমি ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভয়েস ওভার করে নিয়েছি এবং দেখুন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ভয়েসটাকে আমি চেঞ্জ করবো, এই সিরিয়ালের ভয়েসে চেঞ্জ করবো। তো তার কারণে আমি ক্লিক করবো, করার পর মিক্সারে যাবো, যাওয়ার পর দেখুন আমি ভয়েসের সাউন্ডটাকে বাড়িয়ে দিচ্ছি, পিচটাকে দেখতে পাচ্ছেন 4+ করে দিছি, দেখছেন 4+। দেখুন প্রতিটা ভয়েসকে আমি এরকম করে 4+ করে দিছি পিচটাকে। দেখুন আমি প্রতিটা ভয়েসকে এরকম করে দিই। যে বাঘের যে ভয়েসটা রয়েছে এটাকে আপনারা 3- করে দেবেন, ভয়েসটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে, ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা পিচ থেকে 9, যদি আপনারা বাঘের পিচটাকে আপনারা 3- করে দেন তো সেম বাঘের ভয়েসের নামগুলো হয়ে যাবে। তো এরকম করে আপনারা ভয়েসটাকে চেঞ্জ করে দেবেন। দেখুন আমি কিন্তু ভয়েস চেঞ্জ করে দিয়েছি, দেখুন। তো এখন আপনাকে যদি আমি পুরো ভিডিওটাকে আমি চালিয়ে দেখাই, তো এখান থেকে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে আমি একটু কমিয়ে দেবো, এটাকে আমি কমিয়ে দেবো, একটু কমিয়ে দেবো। তো কমিয়ে দিলাম একটু। তো এখন আপনাকে ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছি, কীরকম হলো আপনারা নিজে কমেন্ট করে জানাবেন। তো আমি শুরু করে তো এখন আমি ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছি, কীরকম হলো আপনারা নিজে জানাবেন। আমি ছোট্ট একটা গল্প আপনাকে বানিয়ে দেখালাম। তো আমি এখন ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছি। বনে বনে ঘুরি আমি, কোথায় যে যাই, এখন আমি কি খাই। আরে ভাগনা শিয়াল, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? তো এত সকালে তোমাকে ঘর থেকে বেরানো আগে তো দেখি নেই। আরে বাঘমামা, আমি 3 দিন হাতে কিছু খেতে পাচ্ছি না, কিছু শিকার পাচ্ছি না, আমার পেটে ভীষণ খিদা, তার কারণে আমি ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনারা যদি একটু উপকার হয়েছে বা কিছু শিখতে পাচ্ছেন, তো আপনাকে অনুগ্রহ করে বলছি একটু লাইক করে দেবেন। এই ভিডিওটা বানাতে অনেক মেহনত হয়েছে, তার কারণে লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যে কোনো পার্ট যে বুঝতে পারেন নাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর আপনারা যদি এই যে কীভাবে HD কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড কীভাবে বানায়, যদি এর উপরে ভিডিও চান তো আমি বানিয়ে দেবো। আর ক্যারেক্টারগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন।